প্রত্যেকটা মেয়েরই নিজস্ব কিছু শখ থাকে। আলহামদুলিল্লাহ আজকে আমার ছোট্ট একটা শখ আর ইচ্ছা পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করি। আজকে বেশ সকাল সকাল আমার এলাকা মানে আমার বাবার বাড়ির এলাকার রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো ছোটখাটো একটা শপিং ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি, যদিও খুব অল্প অল্প ক্লিপস নিতে পেরেছি। তো প্রথমে চলে গিয়েছিলাম জুতার দোকানে, সেখান থেকে 4 জোড়া জুতা পছন্দ করে নিলাম। এরপরে আরো কিছু টুকিটাকি দোকানে গিয়েছি, সেগুলোর ভ্লগ নেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি এলাকার বাজার। ছোটবেলা থেকে আমি এই এলাকাতে বড় হয়েছি, ছোটবেলার অনেক শৈশব জড়িয়ে আছে আমার এই এলাকাতে। শপিং করার সবশেষে গিয়েছিলাম আরএফএল শোরুমে। আরএফএল শোরুমে গিয়ে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আরএফএল টুকিটাকি জিনিসগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক এবং ব্যবহারও অনেক বেশি সুবিধাজনক। তো আমি বাবুর কাপড় চোপড় রাখার জন্য ওইটা নিয়েছি। তারপরে আরো অনেক কিছু ছিল, এখানে আরো কিছু টুকিটাকি নিয়েছি। এখান থেকে বাবুর ফিডার নিয়েছি, ছোট্ট বাবু গোসল করার জন্য এখানে বালতি জগ নিয়েছি। আর এইখানে এই কাপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদিও আজকে কাপ কেনার জন্য গিয়েছিলাম না। এখানে নিত্য প্রয়োজনীয় সংসারের টুকিটাকি অনেক জিনিস ছিল, আমরা তো এগুলো ঘুরে ঘুরে দেখছি। যদিও আজকের আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল, তাই আর বেশি দেরি করিনি, তারপরে চলে আসলাম। আজকে কি সব পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। তো পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। আম্মুকে আরেকদিন শপিং করতে পাঠিয়েছিলাম এবং সেখান থেকে আম্মু কিছু শপিং করে নিয়ে এসেছে। অনেক দিনেরই ইচ্ছা ছিল পরিবারের সবার জন্য কিছু না কিছু একটা গিফট করব। তো যাই হোক, বাবু হওয়া উপলক্ষে পরিবারের সবার জন্য কিছু কেনাকাটা করলাম। তো আলহামদুলিল্লাহ দেরিতে হলেও সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। তো আম্মু এখানে 3 পিস গুলো কিনেছে, এগুলো ছিল একদম পিওর সুতি কাপড়। তো যাই হোক, আমার তো সবগুলো 3 পিস অনেক বেশি পছন্দ হয়েছে। এগুলো নেওয়া হয়েছিল আমার মামি, চাচি, দাদি, নানি, ফুপি সহ আরো অনেক জনের। তো যাই হোক, এখানে ব্ল্যাক কালার 3 পিস গুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই 3 পিসটা ছিল আমার কাছের একটা আন্টির জন্য, আর 2টা পিঙ্ক কালার 3 পিস ছিল যেটা আমার 2টা দাদির জন্য। এই বেগুনি কালার 3 পিসটা নেওয়া হয়েছিল আমার নানুমণির জন্য। এই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আলহামদুলিল্লাহ মোট প্রায় 20 জনের জন্য আজকে কেনাকাটা হয়েছে। আমাদের এলাকায় একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে বাবু হওয়ার পরে পরিবারের সবাইকে কিছু না কিছু গিফট করতে হয়। তো এই গিফট গুলো ছিল আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে আমার বাপের বাড়ির সবার জন্য। তো যাই হোক, এখানে তো পছন্দ করে সবকিছু নিজে হাতে কিনে নিয়েছি। সবগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবার জন্য নিতে পেরেছি, এটাই অনেক। তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডার ছিল তার জন্য 3 পিস কেনা হয়েছে। আর এই বড় বড় শাড়িগুলো ছিল আমার দাদির জন্য। আমার দাদি, মেজো দাদি, সেজো দাদি, ছোট দাদি, আমার 4টা দাদির জন্য 3 পিস এবং শাড়ি কেনা হয়েছে। যেটা পরে আমার দাদি তো শাড়ি ছাড়া 3 পিস পরে না, তাই তার জন্য এই পিঙ্ক কালার শাড়িটা নিয়েছি। এটা ছিল একদম পিওর সুতি, কারণ আমার দাদি গর্জিয়াস শাড়ি একদমই পছন্দ করে না। আর এটা ছিল আমার সেজো দাদির জন্য। আর এই শাড়িটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা ছিল আমার ফুপির জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ছোট্ট শখটা আমার অনেকদিন পরে পূরণ হয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু আমার এক্সাম চলছিল আর অনেক ব্লগ জমা হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বাড়িতে যে হেল্পিং হ্যান্ডার ছিল তার জন্য আমি এই চুড়িগুলো কিনেছি। আমার ইচ্ছা ছিল আমার বাড়ির যে হেল্পিং হ্যান্ডার আছে তার জন্য আমি অনেক কিছু কিনবো, মূলত ডালা সাজিয়ে দিব, কারণ সে আমার বাবু হওয়ার পরে অনেক বেশি হেল্প করেছে। তার জন্য চুড়ি, স্যান্ডেল, তারপরে 3 পিস সহ ক্লিপ, মেহেদি আরো অনেক কিছু আমি নিয়েছি। সেগুলো আমি একদম সাজিয়ে তারপরে দিব ভেবেছি। আর আমি আমার দাদিদের জন্য সবার জন্য চুড়ি কিনেছি। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো দেওয়ার মধ্যে অনেক আনন্দ জড়িয়ে আছে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। আসলে আমার দিতে অনেক বেশি ভালো লাগে কাউকে কোনো কিছু। সবাই দোয়া করবেন একদিন আমারও যেন সামর্থ্য হয় আমি সবাইকে কিছু যেন গিফট করতে পারি নিজের মনের মতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।